হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে? তো তোমাদের তৃতীয় অধ্যায় দেখে নাও বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, আর চতুর্থ অধ্যায় রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন। এই দুই চ্যাপ্টার থেকে আমি তোমাদের আজকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো দেখো কি কি করবে। প্রথমে দেখে নাও তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে কি কি করবে। যে পদ্ধতিতে জনিতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় তাকে কি বলে? জেনেটিক্স কাকে বলে? উত্তরগুলো আর পড়ছি না, উত্তর তোমরা একবার দেখে নিও। মেন্ডেল কি কারণে বিখ্যাত? মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি? জিন কথাটি সর্বপ্রথম কে কত সালে ব্যবহার করেন? এগুলো 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তারপরে প্রশ্ন জিন কি? জিন কোথায় অবস্থিত? জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কি? লোকাস কাকে বলে? করবে। তারপরে পিতামাতার জিন অপত্যে যদি সমপ্রকৃতির হয় তাকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিতামাতার জিন অপত্যে যদি অসম প্রকৃতির হয় তাকে কি বলা হয়? ঠিক আছে, দুটো ভালো করে করবে। তারপরে দেখো মটর গাছের ফুল বা মটর গাছের ফুলের রঙের প্রকৃত বৈশিষ্ট্য বা প্রকট বৈশিষ্ট্য কোনটি? ঠিক আছে, করবে। আমি যেই প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। জিনোম কাকে বলে? পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলে? উদাহরণ। ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন কাকে বলে? ঠিক আছে, করবে। অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি? ঠিক আছে, ভালো করে করবে। বিশুদ্ধ জীব বলতে কি বোঝায়? সংকর জীব বলতে কি বোঝায়? ফিনোটাইপ কি? উদাহরণ দাও। জিনোটাইপ কি? উদাহরণ দাও। শর্ট কোয়েশ্চেনের জন্য এই পাতাতে যে কটা হাইলাইট করা আছে সে কটা ভালো করে দেখবে। ঠিক আছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছে কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? মটর ফুলে স্বপরাগযোগ ঘটা সম্ভব কারণ ফুলটি কি? মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে প্রকট গুণটি কি? প্রতিটার উত্তর দাগানো রয়েছে, একবার করে দেখে নিও। ঠিক আছে, এখানে যে সমস্ত প্রশ্নগুলো হাইলাইট করা, ভিডিওটা পজ করে একবার পড়ে নিও। ঠিক আছে, 1 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্ন তোমাদের একবার হলেও পড়তে হবেই। তাই যে কটা প্রশ্ন আমি তোমাদের হাইলাইট করা অবস্থায় দেখাচ্ছি সেই কটা প্রশ্ন কিন্তু ভালো করে দেখে নিও। ঠিক আছে, হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে। আর তোমাদের এই অধ্যায়গুলো এতটাই বড় বড় যে কোনো প্রশ্নই বাদ দেওয়ার মতো নয়। ঠিক আছে, তবুও আমি যে কটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলোই তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। অনেকে আমায় কমেন্টে বলেছিলে যে ম্যাম এই দুটো চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্ন বলে দিতে, তো ভালো করে তারা দেখে। মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলো কি কি ছিল, অর্থাৎ কি কারণে তিনি মটর গাছই বা বেছে নিয়েছিলেন কেন? চেকারবোর্ড বলতে কি বোঝো? টেস্ট ক্রস কি? বড় প্রশ্নের জন্য এটা করবে। একটি সংকর কালো লোমযুক্ত গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগের সংকরায়নের ফলে সৃষ্ট আপত্য গিনিপিগগুলোর ফিনোটাইপ কি হবে তা চেকারবোর্ডের সাহায্যে নিরূপণ করো। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ভালো করে দেখে নেবে। চেষ্টা করবে এর আনসারটা তোমাদের নিজেদের টেক্সট বুক থেকে করার। যদি মনে করো এখান থেকে করবে, করতে পারো। যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রতিটার প্রশ্নের উত্তর এখানে দাগানো রয়েছে। ঠিক আছে, তাই তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এগুলো দেখে নিও বা পড়ে নিও। ওকে, শর্ট কোশ্চেনগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই শর্ট কোশ্চেনগুলো আমি এর মুখে বলছি না, একবার জাস্ট দেখে। মানব সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি? মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি? মহিলাদের কেন হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় আর পুরুষদের কেন হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয়? করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নাও ভালো করে। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? মানুষের দুটো এক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগের নাম বলো। কে কত খ্রিস্টাব্দের প্রথম থ্যালাসেমিয়া নামকরণ করেন? থ্যালাসেমিয়া রোগে কোন সংযুক্ত প্রোটিন কম পরিমাণে তৈরি হয়? হিমোগ্লোবিনের ত্রুটির জন্য যে রোগ হয় তাকে কি বলে? করবে। হিমোগ্লোবিনে কত শতাংশ লোহা থাকে? হিমোগ্লোবিন কত ml অক্সিজেন বহন করে? প্রত্যেকটা প্রশ্ন যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ ভালো করে করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। আমি আর সবকটা প্রশ্ন পড়লাম না, তোমরা কিন্তু দেখে নিও। তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় দুটো অধ্যায় কিন্তু অনেকটা বড়। অনেকে ভাবতে পারো যে ম্যাম এত প্রশ্ন কেন দিচ্ছে। দেখো চ্যাপ্টারটা অনেকটাই বড়, তোমরা নিজেরাও বুঝতে পারছো প্রতি লাইনে লাইনে তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু প্রশ্ন, তাই এই প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে। ঠিক আছে, জেনেটিক কাউন্সিলিং প্রয়োজনীয় কেন অথবা বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি? করবে। একটা পার্থক্য রয়েছে হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া রোগের, দুটো পার্থক্য, এই পার্থক্যটা একবার দেখে নিও। ঠিক আছে, এই হিমোফিলিয়ার কারণ কি অথবা হিমোফিলিয়ার কারণ সহ লক্ষণগুলো কি কি? করবে। ঠিক আছে, দেখতে পেলে কি রোগ হয়, এরকম তার লক্ষণ, পায়ের এরকম অবস্থা হয়, ছবি সহ দেখতে পাচ্ছ, ঠিক এভাবেই কিন্তু করতে হবে। ছবি দেওয়া দরকার নেই, কারণগুলো লিখে দিলেই হবে।
তো তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই করবে যেগুলো আমি বলে গেলাম। এরপর চলে এসো চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। দেখো কি কি করবে। অভিব্যক্তি শব্দটির প্রথম প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটি রচনা করেন কে? করবে। সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, চেষ্টা করবে টেক্সট বুক থেকে অ্যান্সারটা কর। অনেক সময় হেল্পার বইতে উত্তর ভুল দেওয়া থাকে, তাই প্রশ্নগুলো পাওয়া মাত্রই অ্যান্সারগুলো টেক্সট বুক থেকেই করে নেবে, ঠিক আছে? এভলিউশন শব্দটি প্রথম কে বা শব্দটি কে প্রবর্তন করেন? অভিব্যক্তির জনক কে? অভিব্যক্তির দুটি কারণ কি? পৃথিবীর আনুমানিক বয়স কত? ঠিক আছে। প্রথম প্রাণের আবির্ভাব কোথায় হয়েছিল? তারপরে প্রশ্ন, বিবর্তন কাকে বলে? পৃথিবীতে প্রাণের আবির্ভাব কত বছর আগে হয়েছিল? প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কি প্রকারের ছিল? করবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, মিউটেশন থিওরি বা পরিব্যক্তিবাদের প্রবক্তাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হট ডাইলিট স্যুপ কথাটি কে বলেন? মাইক্রোস্ফিয়ার জীবন উৎপত্তি গুরুত্বপূর্ণ এটি কার ধারণা? মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেটের মধ্যে কোনটি এটিপি ব্যবহার সক্ষম ছিল? কোয়াসারভেট ধারণাটি প্রথম কে উপস্থাপন করেন? প্রাচীন উত্তপ্ত সমুদ্রকে হট ডাইলিট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলে কে অভিহিত করেন? করবে। মিলার বা উড়ের পরীক্ষায় উপযুক্ত পদার্থ রূপে প্রাপ্ত দুটো উপাদানের নাম লেখো। করবে। কোয়াসারভেট, নিউক্লিওয়েড, মাইক্রোস্ফিয়ার, প্রোটোবায়ন্ট, ঠিক আছে, করবে। তারপর জৈব অভিব্যক্তি বলতে কি বোঝো? কেমোজেনি কাকে বলে? নগ্নজিন কাকে বলে? আরএনএ পৃথিবীর প্রকল্প বা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস কি? করবে। কোয়াসারভেট কি? ঠিক আছে, 2 নম্বর জন্য গুরুত্বপূর্ণ। হট ডাইলিউট স্যুপ বলতে কি বোঝো? ফিলোজফিক জুওলজি নামক গ্রন্থের লেখককে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ এর প্রণেতা। তারপর এই পেজে দাগানো হাইলাইট করা প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে, এগুলো কিন্তু 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আগেও বলেছি চ্যাপ্টারটা এতটাই বড় যে অনেক প্রশ্ন এখানে তোমাদের কিন্তু পড়তে হবে। জার্ম প্লাজমবাদ কি? মিউটেশন কাকে বলে? মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? ঠিক আছে। লিও ল্যামার্কিজম কাকে বলে? নিও ল্যামার্কিজম কাকে বলে? নিও ডারউইনিজম কাকে বলে? করবে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বড় প্রশ্নের জন্য করবে ল্যামার্কের বিবর্তন তত্ত্ব। কি কি ছিল ল্যামার্কের বিবর্তন তত্ত্বের মধ্যে? ঠিক আছে, এটা কিন্তু পড়বে। বিবর্তনের সপক্ষে ডারউইনের মতবাদ সম্বন্ধে আলোচনা করো। বড় প্রশ্নের জন্য এগুলো আমি বলছি, এগুলো কিন্তু তোমরা টেক্সট বুক থেকে করবে। আবারও বলছি টেক্সট বুক থেকে কিন্তু এই অ্যান্সার গুলো করবে, ঠিক আছে। তারপর যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? লুপ্তপ্রায় অঙ্গ কিভাবে উৎপন্ন হয় তা উদাহরণের সহযোগে লেখো। করবে। এটাও তোমরা পারলে টেক্সট বুক থেকে করবে। তারপরে প্রশ্ন, যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন তাদেরকে কি বলে? করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তার তলায় দেওয়া রয়েছে, আমি কিন্তু প্রশ্ন উত্তর সমেত তোমাদের দেখাচ্ছি, এতে তোমাদের উত্তর আর খুঁজতে অন্য কোথাও যেতে না হয়। তাই এখান থেকে কিন্তু তোমরা উত্তর এবং প্রশ্ন ভালো করে দেখে নেবে, ঠিক আছে। ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম লেখো। তারপরে দেখে নাও, ঘোড়ায় বিবর্তনের ধারায় প্রাপ্ত প্রাচীনতম আদি পুরুষের জীবাশ্মটির নাম লেখো। ইওহিপ্পাসের উচ্চতা কত ছিল? মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া? এগুলো ভালো করে দেখবে। যে কটা এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একবার করে হলেও পড়ে নেবে, ঠিক আছে। উট পাখির লুপ্তপ্রায় অঙ্গটির নাম কি? ব্যক্তবীজী ও গুপ্তবীজ উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির নাম কি? কে কত খ্রিস্টাব্দে বায়োজেনেটিক সূত্রটি প্রণয়ন করেন? করবে। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় এই মতবাদের প্রবক্তাকে? করবে। জীবাশ্ম বা ফসিল কাকে বলে? মিসিং লিঙ্ক বা হৃদযোজক কাকে বলে? ঘোড়ার বিবর্তনের শব্দচিত্রটি উপস্থাপন করে। সমসংস্থ বা হোমোলোগাস অঙ্গ কি? উদাহরণ দাও। সমবৃত্তীয় বা অ্যানালোগাস অঙ্গ কি? উদাহরণ দাও। বেল ও ক্যাকটাসের কাটা কিসের রূপান্তর? করবে। সমসমস্ত বা হোমোলোগাস অঙ্গ অভিব্যক্তির প্রমাণ রূপে কিভাবে কাজ করে? বড় প্রশ্নের জন্য করবে ঘোড়ার বিবর্তন সংক্ষেপে আলোচনা করো, অথবা অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম গঠিত প্রমাণ রূপে ঘোড়ার উদাহরণের ব্যাখ্যা করো উদাহরণ দিয়ে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে অ্যান্সারটা দেখে নিয়ে। যেহেতু তোমাদের চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই পার্ট পার্ট করে তোমাদের চ্যাপ্টার ধরে কিন্তু ভাগ করা আছে চ্যাপ্টারটা। তাই এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু পড়তে হবে, কিন্তু খুবই সহজ শর্ট কোয়েশ্চেন গুলো, খুব সহজ, একবার করে পড়লেই তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে। তাই আমার এই ভিডিও চলাকালীন তোমরা কিন্তু সেইভাবেই প্রিপারেশন নিয়ে বসবে, যাতে ভিডিওটা দেখা মাত্রই তোমাদের কোয়েশ্চেন গুলো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তাই যেগুলো আমি দিচ্ছি এগুলো একবার করে পড়ে নিও, যেগুলো হাইলাইট করা অবশ্যই সেইগুলো, তার বাইরে পড়ার দরকার নেই, এর মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। ভৌত শুষ্ক মৃত্তিকা কাকে বলে? জাঙ্গুর উদ্ভিদ কারা?
ফণী মনসার কাণ্ডের অভিযোজন লেখো। মাছের পটকার কাজ কি, বা মাছের অভিযোজনে পটকার ভূমিকা, ঠিক আছে, পটকার কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে। রিটি মিরাবেলি কি করবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে মুখ্য খেচর প্রাণী কাকে বলা হয়, বাদুরকে। সুন্দরী গাছের অভিযোজনে শ্বাসমূল কিভাবে সাহায্য করে? উটের মরু অভিযানে দুটো বৈশিষ্ট্য, ঠিক আছে। অভিযোজন ও অভিব্যক্তির পার্থক্যটা পারলে করে যাবে, ঠিক আছে, টেক্সট বুকে দেখবে রয়েছে, করে যাবে। অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের সম্পর্ক কি? শুষ্ক পরিবেশের জন্য ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতার মধ্যে কি ধরনের অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে। এটা কিন্তু তোমরা বড় প্রশ্নের জন্য করবে। তারপর জলে ভারসাম্য রক্ষার জন্য রুই মাছের পটকার ভূমিকা, এটা বড় প্রশ্নের জন্য করবে 5 নম্বরের জন্য। অথবা পায়রা দেহে বায়ুথলির গুরুত্ব কি, তার সঙ্গে অ্যাটাচ প্রশ্ন। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বুকে তোমরা ভালোভাবে পেয়ে যাবে, চেষ্টা করবে সেখান থেকে পড়ার। সুন্দরী গাছের লবণের সহনের 3টি অভিযোজন উল্লেখ, ঠিক আছে, করবে। তারপরের প্রশ্ন, মরুভূমিতে উটের শারীরবৃত্তীয় অভিযোজনগুলো উল্লেখ করো। তো বড় প্রশ্নের জন্য এই কটাই করবে। তো তোমাদের তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো ও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানে।